গুড মর্নিং, দোয়েলের নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখুন, আজ সুন্দর করে ঠাকুর পুজো দিচ্ছিলাম। বেশ মনের মতো করে ফুলও পেয়েছিলাম, তাই সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছিলাম। কয়েকদিন ধরে ঠাকুরের জন্য ভালো ফল পাচ্ছি না, তাই কিশমিশ ঠাকুরের ভোগে দিচ্ছি। বলে না, ঠাকুরকে মন থেকে যা দেই তাই ঠাকুর গ্রহণ করেন। জানি না, চেষ্টা করি আমার মনের মতো করে দেওয়ার। আমি কোনো অন্য কিছু চিন্তা না করে আমার মনে যা ভালো লাগে আমি সেইভাবেই ঠাকুর দিই। আর এই হচ্ছে দাদানের বার্থডে। জিয়া দাদানকে খুব ভালোবাসে। সেদিন ছিল দাদানের বার্থডে। এই কেকটা ছিল দাদানের জন্য আমাদের তরফ থেকে উপহার, আর একটা চকলেট বক্সও উপহার ছিল। আর এই যে জিয়া খুব খুশি ছিল সেদিন। এই পিকচারটা ওই ক্লিক করেছে। আর এই হচ্ছে পরদিন সকালের টিফিন। জিয়ার জন্য আমি টিফিন তৈরি করছিলাম, পুরি আর সবজি। সেটা ছিল টিফিনের মধ্যে দেওয়ার কথা ছিল। আর এদিকে আটাগুলো মেখে রেখে দিয়েছি পরে ভাজবো বলে। আর এদিকে সকাল সকাল আপনারা জানেন চা করে নিয়েছি। চা খাওয়া বলে চাটা আর খেতে পারছি না, চাটা রয়েই যাচ্ছে। আর এদিকে টিফিনও রেডি করছি, জিয়ার ব্যাগও রেডি করছি, জিয়ার ফ্লাক্স সব কিছুই রেডি। এখন শুধু জিয়াকে রেডি করব, জিয়াকে রেডি করে স্কুলে পাঠিয়ে বাস আমি ফ্রি। আর এদিকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। আর এই বাড়িটা না, এই যে নিচে দেখা যায় বাড়িটা খুব সুন্দর। আর এই যে দেখুন, আমি শাক পাতা রেখেছি, পাট পাতা। আমরা নালিয়া পাতাও বলি, আমি যেহেতু সিলেটি তো নালিয়া পাতাও বলি। জানি না ভুল বলি কি না, কিন্তু হয়তো ভুলও বলতে পারি, কিন্তু নালিয়া পাতাই আমি বলি। কিন্তু সবাই পাট পাতা বলে, তাই আমি আজ পাট পাতাও বললাম। এটা দিয়ে আমি বড়া খেতে ভালোবাসি, সঙ্গে শাকও। তো ভাবছি আমি শাক রান্না করব আমার জন্য, আর বড়া তৈরি করব আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আবার এই পাতার বড়া খেতে খুব ভালোবাসে, সে চালের গুঁড়ি দিয়ে। তবে আমি জানেন চালের গুঁড়ির সাথে একটু মুসুর ডাল মিশিয়ে পেস্ট করে তারপরেই এটার সাথে মিশিয়ে আমি বড়াটা তৈরি করি, তাহলে খুব টেস্টি হয়। এদিকে লাউ পাতা রেখেছি একজনকে দেবো বলে, কিন্তু তার বাড়িতে আর যেতে পারলাম না, তাকে লাউ পাতাগুলো দেওয়াও হলো না। এই পাট পাতাগুলো না, প্রথমে মনে হচ্ছিল খুব একটা ফ্রেশ, কিন্তু যত সময় যাচ্ছিল দেখছিলাম কেমন যেন হয়ে আসছিল। জানি না, হয়তো একদিন পুরনো, অনেকেই তো রেখে দেয় আবার ফ্রিজের মধ্যে। জানি না, কেনার পরে দেখি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য খেয়ে নিতে হবে, তাড়াতাড়ি পাট পাতাগুলো খেয়ে নিতে হবে। ঠিক আছে, আমাকে তো 20 টাকায় এই 4টে শাক দিল, তো দেখি কি হয়। আর এদিকে ঘর দেখুন, ঘরের কি অবস্থা। এই ঘরটা কি ঠিক করতে পারিনি, কারণ ওরা যেহেতু জাস্ট স্কুলে গেছে, ওদের স্কুল থেকে আসার আগে ভাবছিলাম ঠিক করে নেব, কিন্তু এত তাড়াতাড়ি পারবো না, যেহেতু পুরো ঘরটাই নোংরা হয়ে আছে। ঘরের অবস্থা পুরো শেষ। ওরা সবাই মিলে ঘরটাকে নোংরা করে সারাদিন গোছাতে আমার কষ্ট। আর এদিকে টিয়াও ঘুমিয়ে আছে। এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। এই ভ্লগটা ছোট করে নিয়েছি, কারণ জানেনই আপনারা আমার নেটওয়ার্কের জন্য, আমার নেটের জন্য আমি করতে পারি না বড় ভ্লগ। আর কিছু ছোটোখাটো করে দেখানোটাই কয়দিন থেকেই আমি ছোটোখাটো করে ব্লগগুলো দিচ্ছি, কারণ যাতে আমার তাড়াতাড়ি আপলোড হয়। আর জানি না কেন আজ কথা বলতে পারছি না, কথা বলতে গেলেই শুধু মুখে লাগছে কথা, বুঝতে পারছি না কেন। আর টিয়াকে জানেন আমি এভাবেই বেঁধে রাখি, কারণ যাতে টিয়া বিছনা থেকে না পড়ে যায়। আর এই যে হলো ফ্রুটস কেটে রেখেছি জিয়াকে খাওয়াবো বলে। জিয়া স্কুল থেকে চলে এসছে, এখন আমি রান্না করব। রান্নার জন্য ওদের ভাত বসিয়ে দিয়েছি। এদিকে কুকার বলছি, সরি, কি বলার আর কি বলছি। এই যে ডেকের মধ্যে ওদের ভাত সেদ্ধ করছি। ভাতগুলো সেদ্ধ হলে এভাবে আমি সিদ্ধ করি ওদের ভাত, কারণ আমি একটু জল রাখতে চাই, কারণ বলে না সব কিছুর ফুটে গেলে ওই জলের মধ্যে সব গুণ চলে আসে, তাই এইভাবে। আর এরপরে আমি এখানে ভাজার জন্য এই সবজিগুলো কেটে রেখেছি, সঙ্গে পেঁয়াজ কুচি করে রেখেছি, যাতে আমি একটা জিনিস খাবো, আমার সিক্রেট জিনিস, সেটা আমার খুব প্রিয়, তাই কেটে রেখেছি সব কিছু। বলবো না এখন কি খাবো। আর এদিকে আমার ফ্রিজে রয়েছে ওয়াটারমেলন, অ্যাপেল, গ্রেপস। তবে গ্রেপসটা দেখা যাচ্ছে না, গ্রেপসটা কোথায় রাখলাম, ওরে বাবা। আর ওয়াটারমেলন দুটো রয়েছে, তো এগুলো রাখি ওদেরকে খাওয়ানোর জন্য। দেখি আজকে খাওয়াতে পারি কি না। আমার ফ্রিজে আপাতত এটাই আছে। আর এদিকে তরকারি ছিল কালকের, আর কেকটাও ছিল সেই দাদানের বার্থডে। দাদানকে জিয়া খুব ভালোবাসে,
ঠাকুরকে বলি এভাবেই যেন ওদের ভালোবাসা থাকে। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।